বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি নেপালের কিছু অত্যন্ত দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ। প্রথমে বলি রুদ্রাক্ষ আসলে কি। রুদ্র মানে শিব, আর অক্ষ মানে অশ্রু, অর্থাৎ শিবের চোখের জল। পিতা দক্ষরাজের রাজসভায় স্বামী শিবের নিন্দা শুনে সহ্য করতে না পেরে মাতা সতী দেহত্যাগ করেছিলেন। তখন শিব সেই সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেন এবং সেই সময় তার চোখ দিয়ে পতিত অশ্রু পৃথিবীর যে যে স্থানে পতিত হয় সেই স্থান থেকে রুদ্রাক্ষ গাছের জন্ম। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, নেপাল আর ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে রুদ্রাক্ষ পাওয়া যায়। তাদের মধ্যে নেপালের রুদ্রাক্ষ গুণমানে সবার চেয়ে উৎকৃষ্ট। এখানে রুদ্রাক্ষগুলি গাছের ডাল সমেত রয়েছে। এই রুদ্রাক্ষটি দেখতে ঠিক বিল্বপত্রের মতন। বেলপাতায় যেমন একত্রে 3টি বা 4টি পাতা দেখা যায়, এটাও ঠিক সেরকম। এই আকাশি বাটিতে যে কালো রঙের বস্তুটি দেখছো, এটা আসলে একটি গাছের ফল। এই গাছটি হিমালয়ের গহন অরণ্যে জন্মায়। এই ফলটি গরম দুধে গুলে খেলে পুরুষদের শুক্রাণু বৃদ্ধি পায়। এবারে আমি তোমাদের দেখাবো অত্যন্ত দুর্লভ এবং দুষ্প্রাপ্য কিছু রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষগুলিকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এর মধ্যে শিবলিঙ্গ অঙ্কিত রয়েছে, আর রয়েছে পঞ্চনাগে অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু, নিচে লক্ষ্মী পদসেবা করছে, আর নাভিপদ্ম থেকে ওঠা ব্রহ্মা। এবারে তোমাদের দেখাবো আরেকটি দুষ্প্রাপ্য বস্তু। এগুলো কি বলো তো, বলতে পারবে কি? এগুলি হলো মৃগনাভি বা কস্তুরী। এগুলি হরিণের পেটে থাকে। চোরা শিকারীরা হরিণ শিকার করে এই মৃগনাভি বা কস্তুরীর লোভে। 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয়, তবে বেশি দেখা যায় 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ। মুখী মানে হচ্ছে শিরা। যে রুদ্রাক্ষে যতগুলি শিরা দেখতে পাওয়া যায় সেই রুদ্রাক্ষ হচ্ছে ততমুখী। যদিও অ্যাস্ট্রোলজাররা মানুষের কুষ্টি বিচার করে বলেন যে কার জন্যে কতমুখী রুদ্রাক্ষ পরাটা ঠিক হবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জিনিসটা শিবের অঙ্গ থেকে তৈরি, সেই বস্তু ধারণে কারোর কোনো সাইড এফেক্ট বা খারাপ কিছু হতে পারে না। কিছু জনের মতে রুদ্রাক্ষ হলেন স্বয়ং শিবের প্রতীক। দীর্ঘদিনের কোনো অসুস্থতা বা রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য রুদ্রাক্ষ ধারণ খুবই ভালো। অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভোগেন যারা, তাদের রুদ্রাক্ষ ধারণ খুব ভালো, কারণ এতে মন শান্ত থাকে, সাথে আধ্যাত্মিক উন্নতিও হয়। এই বেলপাতা আকৃতির রুদ্রাক্ষটিতে সিঁদুর ওরা কেন লাগিয়ে রেখেছে, এই কথাটি আমি বিক্রেতা মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম। তো ও বলছিল যে এটি ওরা দুর্গা হিসাবে মানে, সেই জন্যে এখানে ওরা সিঁদুর দিয়েছে। আমি আবার ওর কাছ থেকে জানতে চেয়েছিলাম এই মৃগনাভি কি কাজে লাগে। তো মেয়েটি আমাকে হিন্দিতে বলল যে এটি তেজুরিতে রাখতে হয় মা লক্ষ্মী স্বরূপ হিসাবে। একটি ফনা তোলা সাপ, সাথে শিবলিঙ্গের প্রতিকৃতি রয়েছে এই রুদ্রাক্ষটিতে। আমার সামনে মেয়েটি যতগুলো রুদ্রাক্ষ বিক্রি করলো, ক্রেতাদেরকে দেবার আগে প্রত্যেকবার মাথায় ঠেকিয়ে প্রণাম করে দিচ্ছিল। বলল শিবকে বিক্রি করা যায় না, এতে যদি ওর কোনো দোষ হয়ে থাকে তাহলে দেবাদিদেব মহাদেব যেন তাকে ক্ষমা করে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো।